জাকসু নির্বাচনেও হয়তোবা ছাত্রদল পরাজয়ের পথে। ইতিমধ্যে ছাত্রদলের সমর্থিত প্যানেল জাকসু নির্বাচনকে বয়কট করেছে। তো ডাকসু এবং জাকসুর মতো এত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলিতে বিএনপির মতো একটা ঐতিহ্য সম্পন্ন দল, অভিজ্ঞতা সম্পন্ন দল জয়ী হয়ে আসতে পারল না। এটা বিএনপির জন্য 10 নম্বর বিপদ সংকেত। তাদের এই ভরাডুবির কারণ কি? গতকালকে মির্জা আব্বাস সাহেব বলেছে যে ছাত্রলীগের ভোটগুলি নাকি ছাত্র শিবিরে গেছে। তো ছাত্রলীগ কেন বিএনপিকে ভোট দিবে, বা বিএনপি ছাত্রলীগের ভোটের আশাই বা করে কেন? বিএনপি এবং আওয়ামী লীগ তো সমান সমান জনসমর্থন দল। যদিও 17 বছর বিএনপি ক্ষমতায় থাকার বাইরে বিএনপি কিন্তু আওয়ামী লীগ থেকেও জনপ্রিয় হয়ে উঠেছিল। তবে এত বড় একটা জনপ্রিয় দলের কেন এই ভরাডুবি? আর আওয়ামী লীগের জন্য কি করেছেন যে আওয়ামী লীগের ভোট আপনাদেরকে দিবে? বা মুক্তিযোদ্ধাদের জন্য আপনারা এই মুহূর্তে কি করেছেন যে মুক্তিযোদ্ধারা আপনাদের ভোট দিবে? আপনারা ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাসায় বলেছেন, তারেক রহমান কথা দিলাম ধানমন্ডি 32 দখল নিলাম। এরপরেও কি আপনারা আওয়ামী লীগের ভোট আশা করেন? আপনাদের দলের লোকজন বাংলাদেশ ব্যাপী স্যাঁচরা চাঁদাবাজি করেছে। দোকান থেকে 50 টাকা না দিলে সেই দোকানদারদের মারধর করছে। অটোরিকশারা চাঁদাবাজি না দিলে অটোরিকশা ভেঙে ফেলছে। দখলদারিত্ব করছে, মানুষের উপর অত্যাচার করেছে। আপনার দলের লোকেরা তো আপনার বিএনপির কথা ভাবেনি, নিজ স্বার্থে নিজেদের কথা ভেবেছে। অন্যদিকে জামাতে ইসলাম খুব স্মার্টলি তারা আগাইছে। জামাত যখন ব্যাংকগুলি দখল করে তখন জামাতের লোকেরা বলে এটা পূর্ণ দখল। জামাতে ইসলাম খুব কৌশলগতভাবে কলেজ, স্কুল, ভার্সিটিতে তাদের লোক নিয়োগপ্রাপ্ত করছে। আপনার সচিবালয় তাদের লোক নিয়োগপ্রাপ্ত করছে, প্রশাসনের জায়গায় তাদের লোক নিয়োগপ্রাপ্ত করছে। ব্যাংকগুলি তারা খুব কৌশলভাবে দখল করছে। বিভিন্ন যে মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রিক যে ইগুলি আছে, চ্যানেলগুলি আছে, এগুলি তারা দখল করছে। কিন্তু তাদের কথা তো সামনে আসে না। জামাতে ইসলাম যে দখলদারিত্ব করে নাই বা চাঁদাবাজি করে নাই তা না, কিন্তু তারা খুব কৌশলগতভাবে এগিয়ে গেছে। আপনাদের ডাকসু এবং জাকসুর মধ্য দিয়ে প্রমাণিত হলো এখন থেকেই আপনারা সতর্ক হন, আপনাদের নেতাদের ফাইজলামি কমান। বিএনপির দরকার এখনই কঠোর হওয়া, অন্যথায় সামনে আরও বিপদ অপেক্ষা করছে।